হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো গাইস, আজকে আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক রাইডিং 3D। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক, এবং আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন। এবং গাইস, আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি আপনাদের প্রতিবার আপনাদের আশা দিই, কিন্তু আমি আশাটা পূরণ করতে পারি না। যে আমি আম, যেমন গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি হচ্ছে ইন্ডিয়ান বাইক রাইডিং 3Dর ভিডিওতে যে আমি দ্য টুইন্স খেলবো, কিন্তু আমি খেলতে পারিনি। সো গাইস, ইনশাল্লাহ এই ভিডিওর পর আপনারা দ্য টুইন্স পাবেন ইনশাল্লাহ, এবং স্কুইড গেম পাবেন, জিমের ভিডিও পাবেন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে গেম প্লেতে চলে যাওয়া যাক, চলুন। তো গাইস, সর্বপ্রথম আমি হচ্ছে প্লে করে দিব। সো এখন লোডিং হচ্ছে। সো একটু ল্যাগ দিচ্ছে। সো গাইস, আমরা একটু অপেক্ষা করব। সো গাইস, গেমটা স্টার্ট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি একটু সামনের দিকে যাব, সামনের দিকে এখানে একটু হাঁটাহাঁটি করব, আর হচ্ছে বাইরে চলে যাব। এই যে হচ্ছে আমার ডিফেন্ডার। আর আমি একটু আগে একটু গোসল করে নিব, কারণ আমি অনেক দিন যাবত লাস্ট ভিডিওতে আমি একটু মানে সুইমিং পুলে গোসল করছিলাম। সো এরপরে আর আমি করতে পারিনি। সো এখন হচ্ছে আমি একটু গোসল করে নিব, এখন একটু সুন্দরভাবে সাঁতার কাটবো, কারণ আগের ভিডিওতে আমি ভালোভাবে সাঁতার কাটতে পারিনি। সো গাইজ, এখন হচ্ছে আমি সুন্দরভাবে সাঁতার কেটে এখান থেকে উপরে উঠবো। তারপরে গাইজ হচ্ছে আমি আমার মোবাইলটা স্টার্ট করব, মানে মোবাইলটা স্টার্ট বলছি যে মোবাইলটা অন করে ডায়ালে যে এখানে সার্চ করব আমি 8012, তাহলে সঙ্গে সঙ্গে চলে আসবে আমাদের নিউ বুগাটি। ইয়েস গাইজ, আপনারা যারা যারা বুকার্টি কার, আপনারা যারা যারা ভাবছিলেন যে বুকার্টি কার আসে না কেন, সো তাদের জন্য চলে এসেছে নতুন আপডেটে। সো গাইজ, এই হচ্ছে গাড়ির ভিতরের অবস্থা। সো গাইজ, এখন হচ্ছে আমরা ঝটপট করে করবো কি, গাড়িটা সুন্দরভাবে রোটে মানে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে একদম পিছনের দিকে নিয়ে আসবো, কারণ গাইজ এই গাড়িটা অনেক দাম। সো আর এইটার কালারটাও কিন্তু খুবই মারাত্মক, আমার খুব পছন্দ হয়েছে, কারণ হোয়াইট কালার, এবং এইটা হচ্ছে কি কালার বলা যায় এটাকে, এটাকে কি কালার বলা যায় গাইজ, আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন, কারণ আমি এই কালারটার নাম জানি না। সো এখন হচ্ছে আমি ভিতরের কালারটা মানে ইন্টেরিয়ারটা আরও সুন্দর, কারণ একদম মানে একটা হালকা একটা ব্লু কালারের। সো গাইজ, যাই হোক, সো এখন হচ্ছে আমি বলতে চাচ্ছি যে গাইজ, আপনারা আমার যদি জিটিএ ভাই সিটির ভিডিওটা না দেখে আসেন, তাহলে আপনারা অবশ্যই দেখে আসবেন। সো এখন হচ্ছে আমি ঝটপট করে করব কি, আমাদের আরেকটা গাড়ির কাছে মানে গাড়ি আমরা করব, ডায়াল করব, সেইটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো ডায়ালে চলে আসবেন, ডায়ালে চলে এসে এখানে সার্চ করবেন 38 সরি 5, হ্যাঁ, না 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 3835। সো ডায়াল করার সাথে সাথে চলে আসবে আমাদের ল্যাম্বরগিনি ইউরোস। সো গাইজ, হ্যাঁ, আমার উচ্চারণে মনে হয় ভুল হতে পারে, উরুস হবে, আমি ইউরোসকে বলে ফেলেছি। সো গাইজ, এটা হচ্ছে ইন্টেরিয়ারের অবস্থা, দেখলেন তো একটু আগে। সো এখন হচ্ছে আমি হচ্ছে গাড়িটা একদম সুন্দরভাবে এখান থেকে ঘুরিয়ে নেব, কারণ গাইস এই গাড়িটা কিন্তু খুবই মারাত্মক একটা গাড়ি। আপনারা যারা যারা এই গাড়িটা জিটিএ 5-এ দেখছেন, আর আমি সর্বপ্রথম গাইজ এত সুন্দর আপডেট আমি মোবাইল ফোনের ভিতরে, এবং গাইজ আপনারা তো নিশ্চয়ই জানেন যে এখন আমার গাড়িগুলো আগে একটু পিছনে করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। গাইজ, আমি যেটা বলতেছিলাম যে আমি আগে কখনো এত সুন্দর মানে নতুন নতুন আপডেট আসে, নতুন নতুন ফিচার্স আসে, যেগুলা আমি আসলে আগে কোনো কোনো গেম প্লে মানে কোনো মোবাইল গেমে আমি কখনো দেখিনি। সো এখন হচ্ছে আমি গাড়িটাকে ঠিক করে নিই, আর এই সর্বপ্রথম আমি দেখলাম যে কোনো মোবাইল গেম এত সুন্দর। কারণ গাইজ, আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলি যে গাইজ, আমি আগে যখন প্রথমে শুরু করেছিলাম তখন কিন্তু কোয়ালিটিটা তখন একটা ভালো ছিল না, কিন্তু এখন আর কোয়ালিটিটা প্রচণ্ড ভালো করার চেষ্টা করতেছে, বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছে, গাড়ি আনতেছে, যেমন বুগাটি এনেছে, ল্যাম্বরগিনি এনেছে, আবার ভবিষ্যতে আরও কত গাড়ি আনবে তার কোনো ঠিক নাই। ধরেন এমন এমন গাড়ি আনবে যেগুলো আমরা নামও জানি না। সো গাইস, যাই হোক, এখন আমি গাড়িটা এখানে পিছনে রাখবো, আর এই ল্যাম্বরগিনি ইউরোসের কিন্তু গাড়ির কালারটা কিন্তু মারাত্মক। তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে এখান থেকে নামবো, নেমে হচ্ছে গাইস আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই যে কত সুন্দর লাগছে এই গাড়িটা, এই গাড়ি দুইটা। সো আপনারা যারা যারা এই গাড়িগুলো আপনাদের ইন্ডিয়ান বাইক রাইডিং 3Dর ভিতরে চালাতে চান, তারা অবশ্যই আমি যে ডায়ালগুলো মানে প্রেস করেছি, আপনারা সেগুলো অবশ্যই প্রেস করে তারপরে আপনারা এনে গাড়িগুলো চালাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা এটার পুরো পুরো মানে পুরো বলতেছি, পুরো একটা রিভিউ দিব। সো গাইস, চলুন সর্বপ্রথম আমি করব কি, যে আমাদের ইউরোসটা নিয়ে মানে ল্যাম্বরগিনি ইউরোস নিয়ে এখন হচ্ছে আমি সর্বপ্রথম আম, বের হব। বের হয়ে আগে আমি এটার কন্ট্রোলের উপরে ডিসকাস করব যে এই গাড়িটার আসলে কি কি হবে, আর কতটুকু এর আপডেট দেওয়া উচিত। সো গাইস, চলুন এখন হচ্ছে আমি ঝটপট করে চলে এসেছি গাড়িটার ভিতরে। সো এখন হচ্ছে আমি গাড়িটা স্টার্ট করে দেবো। সো এখন যাচ্ছে না কেন, হ্যাঁ ঠিক আছে, আমি ব্রেকে চাপ দিয়ে রয়েছি। সো এখন হচ্ছে আমি বাইরের দিকে বের হব। সো এই হচ্ছে ইন্টেরিয়ার। সো গাইজ, মারাত্মক কিন্তু ইন্টেরিয়ারটা।
সো এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাবো গাইস। গাইস গাড়িটার কিন্তু তেমন একটা স্পিড না, এবং কন্ট্রোলের কথাও যদি বলতে চাই, কন্ট্রোলটা কিন্তু খুবই মানে নর্মাল, আবার তেমন একটা ভালো না, আবার তেমন একটা মানে তেমন আবার কি বলে যে খারাপও না, মোটামুটি কন্ট্রোলটা ভালো আছে। কিন্তু আরে 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 চাষ করে লেগে গেল, দেখিনি কিছু হয়েছে কিনা। না কিন্তু গাইস গাড়িটা কিন্তু অনেক মজবুত, কিন্তু এই গাড়িটা কিন্তু তেমন একটা না, মানে স্পিডটা তেমন একটা ভালো না। সো এখন হচ্ছে আমি ঝটপট করে আবার বাইরের দিকে যাব, বাইরের দিকে যেয়ে ঝটপট করে গাড়িটা চালাবো। সো আমি বলবো যে এটার আপনারা নতুন ইন্ডিয়ান বাইক রাইডিং 3D কে আমি বলবো যে আপনারা নতুন একটা আপডেট দিন, আপডেটটা দিয়ে আপনারা গাড়িটার স্পিডটা আর এবং কন্ট্রোলের উপর একটু ফোকাস করেন, কারণ স্পিডটা কিন্তু তেমন একটা ভালো না, কারণ ল্যাম্বরগিনি ইউরোস কিন্তু অনেক স্পিডের একটা কার। সো সেই অনুযায়ী কিন্তু এর স্পিডটা খুবই কম এবং কন্ট্রোলটা খুবই খারাপ, এবং ব্রেকটা তো আরও খারাপ, ব্রেকটা মারলে পুরো গাড়িটা ঘুরে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো গাইস চলুন এখন হচ্ছে আমি একটু সামনের দিকে যাব, কারণ আমি সবসময় তো আশেপাশ দিয়ে অল্প মানে বেশি দূরে দূরে যাই না, সো ধারে ধারে আমি আসলে ঘোরাঘুরি করি। সো এখন হচ্ছে আমি চলে যাব একটু দূরের দিকে, কারণ একটু দূরের দিকে চালিয়ে দেখলে আসলে বোঝা যায় যে গাড়িটার আসলে কেমন মানে কেমন হয়, চালাতে কেমন মানে কি বলে কেমন হবে। সো একটু দূরে না গেলে জিনিসটা আসলে বোঝা যায় না। সো এখন হচ্ছে আমরা এখান থেকে গাড়িটা ঘুরিয়ে ফেলবো। গাড়িটা গাইস তেমন মানে একদম ল্যাম্বরগিনি আপডেটটা মানে ল্যাম্বরগিনি ইউরোসের মতোই আপডেট করছে, বাট গাড়িটার স্পিডে আমি তিনটা জিনিস বলবো: স্পিডে, কন্ট্রোলে আর ব্রেকের উপর একটু বেশি ফোকাস করতে, কারণ গাড়িটা একদম মারাত্মক হয়েছে, দেখতে খুব মারাত্মক, ইন্টেরিয়রটাও মারাত্মক, কিন্তু এই তিনটা জিনিস আপনারা একটু বেশি করে ফোকাস করেন। আমাদের আশা করি যে আগামী যে আপডেটগুলো আসবে সেই আপডেটে যেন গাড়িটা মোটামুটি ঠিক হয়ে যায়। সো এখন হচ্ছে গাইজ আমরা একটু সামনের দিকে চলে যাবো, আর এই লোকটাকে আমি গোতা দিয়ে দিয়েছি, দেখিনি আমার গাড়িটার কিছু হয়েছে কিনা। ওই লোকটা যা যাক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু গাড়িটার কিছু হয়েছে কিনা। আরে এই দরজা দুটো খুলে গেছে কেন, দেখি লাগাই আচ্ছা এটা লাগাতে গেলে আমার আরে তিনটা দরজা খুলে গেছে। সো এখন হচ্ছে আমার মনে হয় ধাপ ধাপ করে ব্রেক মারতে হবে, ধরেন জোরে গাড়ি চালায় ধাপ করে ব্রেক মারলে মনে হয় দরজা টাস করে লেগে যাবে, হতে পারে। সো এখন হচ্ছে আমি করবো কি যে ব্রেক মারবো। আরে ভাই ব্রেক মারলে গাড়িটা পুরো ঘুরে যায়, ঘুরবে কেন, ব্রেক মারলে গাড়িটা ধাপ করে থেমে যাবে। সো গাইস চলুন আমরা এখন হচ্ছে চটপট করে গাড়িটা নিয়ে সামনের দিকে চলে যাব, কারণ গাইস এই গাড়িটা কিন্তু মারাত্মক একটা গাড়ি। আমরা ইন্টেরিয়রের কথা যদি বলি তাহলে মারাত্মক। সো গাইস চলুন এখন হচ্ছে আমি আমার বাসার দিকে চলে যাব। সো আর কন্ট্রোলের দিক থেকেও মারাত্মক, মানে কন্ট্রোল বলতেছি, দেখতেও খুব মারাত্মক। সো এই যে ডান সাইডে হচ্ছে আমাদের টয়োটার শোরুম, এই যে এই সাইডটা। সো এখন হচ্ছে আমি গাড়িটা ঘুরিয়ে ফেলবো। গাইজ আপনারা কি চান যে আমি ল্যাম্বরগিনি, আপনাদেরকে আমি বলেছিলাম যে ল্যাম্বরগিনি নাকি নতুন মানে আমি শুনেছি যে ল্যাম্বরগিনি নাকি নতুন ওদের কার শোরুম এনেছে হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইক রাইডিং 3D-তে। সো গাইজ এখন আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি ইন্ডিয়ান বাইক রাইডিং 3D-তে এক্সপ্লোর করতে যাবো ল্যাম্বরগিনি। আরে দাপ করে বাড়িটা খেয়ে গেলাম। যাই হোক, সো গাইজ আমি গাড়িটা ঠিক করে রাখবো। সো আপনারা যদি চান অবশ্যই তাহলে আপনারা 3টা লাইক কমপ্লিট করে দেবেন। যদি 3টা লাইক কমপ্লিট করে দেন তাহলে আগামী ভিডিওতে আমি ইন্ডিয়ান বাইক রাইডিং 3D এর মধ্যে আমরা কি বলে ল্যাম্বরগিনি শোরুম এক্সপ্লোর করবো। সো গাইজ এই দরজাটা লাগতেছে কেন, এত টাইট কেন, কি হলো বুঝতে পারলাম না। সো এখন একটু জোরে ধাক্কা দিই, এবার একটু দৌড়াই, না সব জাম হয়ে গেছে পুরো। সো গাইস যাই হোক, আমি এখন এটার কোনো রেটিং করতেছি না, বা এটার আমি আপনাদের তো আমি বলেই দিয়েছি, কারণ আমি বিস্তারিত যা বলার তা গাড়ির ভিতরে চালানোর সময় বলে দিয়েছি যে গাড়িটা আসলে কেমন। গাইজ আপনাদের যদি আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে আপনারা অবশ্যই আমি যেই ডায়ালগুলো করেছি, ডায়ালে যেগুলো নাম্বারগুলো প্রেস করেছি এবং এই গাড়িগুলো এসেছে সেগুলো আপনারা অবশ্যই যে দেখবেন। সো গাইস চলুন এখন হচ্ছে আমরা এই বুগাটিটা চালানো শুরু করব। তো এখন বুগাটিতে আমরা উঠে পড়বো। সো এই দরজাটা খোলা খুব সুন্দর দেখতে, কিন্তু আমার মনে হয় না এই দরজাটা তেমন একটা টেকসই হবে, কারণ যে কোনো সময় খুলে যেতে পারে। স্পিডটা কিন্তু ঠিক আছে, আর কন্ট্রোলটাও আমার মনে হচ্ছে খুব ভালো। সো ভিতরে ইন্টেরিয়ার আরও সুন্দর আপনারা দেখলেন। সো গাইজ এখন হচ্ছে আমি সামনের দিকে চলে যাবো জোরে গাড়ি চালিয়ে, কারণ গাইজ এই গাড়িটা আসলে স্পিডের উপর একটা টেস্ট করবো যে স্পিডটা কেমন হয়। সো এখন হচ্ছে আমি ভালোভাবে স্পিডটা টেস্ট করবো। সো এখন হচ্ছে আমি ঝটপট জোরে জোরে চালাবো। গাইজ এইটারও কিন্তু দরজাটা বারবার খুলে যাচ্ছে, ব্রেক মারলে এইটাও ঘুরে যাচ্ছে, বাট এটার কন্ট্রোলটা এটা সুপার কার, তো এই কারণে এটার কন্ট্রোলটা খুব সুন্দর করেছে এরা। বাট এইটার আমি এর যতটুকু গাড়িটা চালিয়ে আমি বুঝলাম যে এইটার গাড়িটার হচ্ছে ইন্টেরিয়ার ঠিক আছে, গাড়িটার কোয়ালিটির উপর ওটা ফোকাস করুক, নতুন আপডেটে যাতে কোয়ালিটিটা একটু ঠিক করে। আর কারণ এই দরজাগুলো কিন্তু তেমন একটা মজবুত বা শক্ত না, যে যে কোনো সময় ভেঙে যেতে পারে।
আর হচ্ছে স্পিডটাও ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস বলবো, এইটা বুকাটি কার, অবশ্যই স্পিডের উপর একটু বেশি ফোকাস করা উচিত, কারণ আরেকটু আপডেট দিয়ে আমরা দুইটা জিনিস চাচ্ছি। এক হচ্ছে গাড়ির কোয়ালিটিটা একটু ভালো করুক, এবং দ্বিতীয়টা হচ্ছে আমি চাচ্ছি যে স্পিডটা একটু ভালো করুক, কারণ মানে এই লোকটাকে আমি উড়িয়ে দিলাম। দেখে নি আমার গাড়ি কিছু হয়েছে কিনা। না না না, কিছু হয়নি। আচ্ছা, এই সাইড উঁচা কেন? এই বাম সাইড কি হলো দেখে নি। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই দুই সাইডই সেম টু সেম। আমি তো ভয় পেয়ে গেছি, কারণ আমার এই গাড়িগুলো আমি ব্যবহার করে, মানে এইগুলা আপনাদেরকে দেখে আমি এগুলো সেল দিতে হবে। সো আমি যেখানে সেল দিই সেখানে আজকে আমরা যাওয়ার সময় আপনাদের সাথে কথা বলবো। সো চলুন একটু সামনের দিকে আরো ঘুরে আসি। স্পিডটা আর একটু, আমরা যেটা বলতে চাচ্ছি যে স্পিডটা আর একটু ভালো করবে, ব্রেকটা মারাত্মক আছে, আর কন্ট্রোলটাও মারাত্মক। আর কোয়ালিটির উপরে, এই দুইটা জিনিসের উপরে একটু বেশি ফোকাস করবে আমরা আশা করি। আর এই তো। সো গাইস চলুন এখন গাড়িটা আমরা চালাবো। আর এই যে এই সামনে যে ব্লু কালারটা, এটা কিন্তু বোকাটি কার না, এটা অন্য কোনো কার। বোকাটির অরিজিনাল কার হচ্ছে এইটা। আর ওইটা দেখতে বোকাটির মতো, কিন্তু আসলে এটা বোকাটি না। সো এখন আমরা এটার উপরে উঠে যাবো, আবার বাড়ি না খেয়ে যাই ওখানে। আরে না না না, আরে আমার গেট ভেঙে গেছে। গাইজ আপনাদের বলেছিলাম যে এই গাড়িটার গেটটা তেমন একটা ভালো হবে না। সো এই একটা গেট তো উড়েই গেছে। সো এখন হচ্ছে কেমন যেন দেখতে লাগতেছে। এটা আমি এখন বিক্রি করবো না কিভাবে আমি জানি না। আর গাইস আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি যে আমি কাওয়াসাকি নিনজা S2 আর যেটা আমার ছিল ওটা আমি সেল করে দিয়েছি, কারণ আমার একটু টাকার দরকার ছিল। সো আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা নতুন একটা আমি বাইক কিনবো। কাওয়াসাকি তো অনেক প্রাইস, সো ওইটা আমরা কিনবো না, আমরা নিশ্চয়ই একটা সুজুকির কোনো একটা বাইক কিনবো, আপনাদেরকে দেখাবো। আর সো গাইস চলুন এখন আমরা বাসায় চলে এসেছি। আরে ব্রেক ব্রেক ব্রেক। সো এখন হচ্ছে আমি বাসায় চলে এসেছি। সো এখন হচ্ছে আমি এখানে ভিতরে ঢুকে যাব। আরে আরে এই গেটটাও ভেঙে গেল। সুইমিং পুলের সাথে বাড়ি খেয়ে আমার এই গেটটাও ভেঙে গেছে। সো গাইস যাই হোক, গাড়িটার আমি তো বলেই দিলাম যে এটার কোয়ালিটি ভালো করতে হবে, এবং গাড়িটা আরও মজবুত করতে হবে, এবং এইটার স্পিড বাড়াতে হবে। আর এইটা ল্যাম্বরগিনি ইউরোসের যে কি প্রবলেম, যেমন এর কন্ট্রোলের সমস্যা, ব্রেকের সমস্যা, স্পিডের সমস্যা, কিন্তু গাড়িটা খুবই টেকসই এবং খুবই মজবুত, সেটার উপরে বেশি ভালোভাবে বলতে হবে। সো আমরা আশা করি আগামী আপডেটে এইগুলা আমরা যখন এইদের শোরুমে এক্সপ্লোর করতে যাব, ওইগুলো যেন আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করে, কারণ নতুন গাড়ি আপডেটে একটু প্রবলেম হবে। যেমন ইনোভায় সমস্যা হয়েছিল, কিন্তু আমাদের ইসে কি বলে ম্যাকলারেনে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই দুইটা কারে আমি দেখতেছি দুইটাই একটু প্রবলেম আছে। সো গাইস আপনাদের বলবো যে আপনারা একটু নিজেরা আমার এই ভিডিওটা দেখে তারপরে যে আপনারা একটু খেলুন, তারপরে আপনারা বুঝতে পারবেন। সো গাইস চলুন, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। এবং গাইস আপনাদের আমি প্রত্যেকদিন আশা দিই, কিন্তু আসলে আমি জিনিসটা করতে পারি না। আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ গাইস আমি দ্য টুইন্স কখনোই খেলতে পারতেছি না। আপনাদের জন্য এখনও আমার তিনটা গেম বানাতে হবে। যেমন জিমের একটা গেম আছে, জিমের একটা আছে, দ্বিতীয়টা হচ্ছে দ্য টুইন্স আছে, তৃতীয়টা হচ্ছে আপনাদের জন্য বানাতে হবে আমাদের স্কুইড গেমে। সো আমরা ইনশাল্লাহ এই ভিডিওর পরে আপনারা পাবেন দ্য টুইন্স। সো গাইস চলুন, আজকের মতো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড বাই, টাটা। চলুন গাইস, টাটা।